মেগা ফাইনালের বাকি মাত্র কয়েক ঘন্টা, মুখোমুখি হচ্ছে মোহনবাগান আর মুম্বাই। আমি কেন বলছি আজকে মোহনবাগানে জেতার সম্ভাবনা বেশি, এবং আজকে মোহনবাগানকে জিততে গেলে ঠিক কী কী বুদ্ধি অ্যাপ্লাই করতে হবে এবং মোহনবাগানের ফরমেশন কী হবে সেটাই বলবো। তো সবার প্রথমে বলবো, আজকে মুম্বাই সিটি এফসির জন্য সবথেকে বড় ধাক্কা, যেটা আমি আগেও বলেছিলাম, যে আকাশ মিশ্রা তার কিন্তু আনঅ্যাভেলেবেল, মানে আকাশ মিশ্রার যে চোট আছে সেই জন্য কিন্তু মুম্বাই সিটি এফসি অনেকটা পিছনে পড়ে যাবে। কারণ আকাশ মিশ্রা তার ইনজুরি থাকায় মুম্বাই তারা কিন্তু ফ্রিলি আক্রমণ করবে না। মানে উড়িষ্যা যেরকম স্ট্র্যাটেজি খেলেছিল, আমি গ্যারেন্টি মুম্বাইও কিন্তু সেই স্ট্র্যাটেজি খেলবে। কারণটা কি সেটা পুরো ডিটেলসে বলি। কারণ মুম্বাইয়ের দুটো সাইড ব্যাক, একটা হচ্ছে রাহুল ভেকে আর একটা সাইড ব্যাকে খেলবে মেহতাব সিং, দুজনেই কিন্তু সেন্টার ব্যাক। দুজনের কিন্তু সেরকম গতি নেই যে গিয়ে অ্যাটাক করে আসবে ও সঙ্গে সঙ্গে ডাউনে আসবে, এইটা কিন্তু দুজনের নেই। তাই জন্য এই ওভারল্যাপিং রান কিন্তু পঙ্গু হয়ে গেছে মুম্বাই সিটি এফসি। এই দুই জিনিস পাবে না মুম্বাই। ফলে মুম্বাইয়ের কাছে অ্যাটাকের অপশান কী রইল? অ্যাটাকের অপশান একটাই, এটা হতে পারে অ্যালবার্টো নোগেরা তিনজনকে পাস দেওয়ার চেষ্টা করবে। তবে এটা কিন্তু সম্ভব খুবই কম যে একটা মাঝমাঠের প্লেয়ার তিনজনকে পাস দিতে সবসময় পারবে। তো এইটাও আমরা গেম থেকে অলমোস্ট 50% আউট করে দিলাম। বাকি রইল কাউন্টার অ্যাট্যাক, যেইটা গোয়ার বিরুদ্ধে করেছিল। ডিফেন্স করতে 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 কাউন্টার অ্যাটাকে বল বাড়িয়েছিল, সেটাই করবে মোহনবাগানের বিরুদ্ধে। এক্ষেত্রে মোহনবাগানকে কি করতে হবে? লালেংজোলা ছাংটে আর বিক্রম প্রতাপ সিংকে যদি মোহনবাগান আটকে রাখতে পারে, তাহলে আমি গ্যারেন্টি মুম্বাই এই ম্যাচে একটা সিঙ্গেল গোল পর্যন্ত তুলতে পারবে না। গ্যারেন্টি ডিফেন্স করতে 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 সুযোগ বুঝে লং বল বাড়াবে অ্যালবার্টো নোগেরা, বিক্রম প্রতাপ সিং অথবা লালেংজোলা ছাংটের উদ্দেশ্যে। এই দুটোকেই আটকাতে হবে মোহনবাগানের প্লেয়ার, একটা হচ্ছে আনোয়ার আলীকে আর একটা শুভাশিস বোসকে। শুভাশিস বোস তিনি কিন্তু বলেওছেন ম্যাচে যে লালেংজোলা ছাংটে দারুণ প্লেয়ার, তবে আমি আমার দিক দিয়ে সমস্ত চেষ্টা করব ছাংটেকে আটকানোর। এবং আমি বলবো ছাংটেকে কিন্তু আটকানো শুভাশিস বোসের পক্ষে খুবই ডিফিকাল্ট। তবে যদি চ্যাম্পিয়ন হতে হয় তাহলে এই কাজটা করতেই হবে শুভাশিস বোসকে। তো মোহনবাগানকে কিচ্ছু নয়, শুধু ছাংটে আর বিক্রম প্রতাপ সিংকে আটকে রাখলেই আর মুম্বাই সিটি এফসি গোল করতে পারবে না। আর অবশ্যই আনলেস যদি না পেনাল্টি দিয়ে বসে মোহনবাগান, তাছাড়া কিন্তু আমার মনে হয় না মুম্বাই সেরকম আর আজকে ডেঞ্জার ক্রিয়েট করতে পারবে। এবং আমি আজকের ম্যাচে সবথেকে বেশি ভয়ঙ্কর কেন বলছি মানবীর সিং আর লিস্টন কোলাসোকে, কারণ মুম্বাইয়ের দুটো সাইড ব্যাকের স্পিড নেই। তাই এরা দুজন একটু আউট অফ পজিশন গেলেই মানবীর আর লিস্টন এদের দুজনকে কিন্তু গতি দিয়ে পরাস্ত করে দুটো সাইড দিয়ে ক্রস আনবে, এতে এক ফোঁটাও সন্দেহ নেই। তবে আমি গ্যারেন্টি পিটার ক্র্যাটকি মেহতাব সিং আর রাহুল ভেকেকে রাইট ব্যাক আর লেফট ব্যাকের পজিশনেই দাঁড় করিয়ে রাখবে, ওদেরকে বলবে তোমাদের আক্রমণে যাওয়ার দরকার নেই। তো লিস্টন আর মানবীরকে নিজের স্কিলে এদের দুজনকে কিন্তু বিট করে ক্রস দিতে হবে। এবং আমি শিওর মোহনবাগানের স্পেশালিটি সাইড দিয়ে ক্রস আসা, এবং আমি কনফার্ম মানবীর আর লিস্টন আজকে টোটাল ম্যাচে 8 থেকে 9টা ক্রস দেবেই। এবং সেইগুলোকে মিট করার জন্য অবশ্যই জেসন কামিংস আর ডিমিট্রি পেড্রাটসকে কিন্তু সজাগ থাকতে হবে। আমি বলবো ছোট ডি বক্সের সামনে যেমনি জেসন কামিংস ঘোরাঘুরি করে সেটা করবে, আর ডি বক্সের একটু ধারে মানে যেখানে স্পট কিক নেয়, পেনাল্টি কিক নেয়, এবং সেখান থেকে মানে পেনাল্টি বক্সের একদম ধারে এই পজিশানে কিন্তু ডিমি পেড্রাটসকে ঘোরাঘুরি করতে হবে। যখনই সাইড দিয়ে বল আসবে তখন যাতে জেসন কামিংস নয়তো ডিমি পেড্রাটস এরা দুজন মিট করতে পারে, এবং বক্সের ভিতরে এরা দুজন মিট করলে গোল আসবেই, এটা কেউ আটকাতে পারবে না। তাই আজকের ম্যাচে সবথেকে গুরুত্বপূর্ণ কিন্তু মোহনবাগানের প্লেয়ার, সেটা কিন্তু মানবীর সিং আর লিস্টন কোলাসো, কারণ সাইড দিয়ে অ্যাটাক আসবে আর এদের দুজনকে সেটা বেস্ট করতেই হবে। তো আজকে ডিমি পেড্রাটস আর জেসন কামিংস কিন্তু গোল করার সুযোগ পাবে, সেটা তাদেরকে গোল করতেই হবে। তো আজকে মোহনবাগান এই স্ট্র্যাটেজি পরিষ্কার। এবং আমি প্লেইং 11 যদি মোহনবাগানের বলি, আমি যেটা প্লেইং 11 আগে দেখিয়েছিলাম সেটাই মোহনবাগান খেলবে। গোলকিপারে থাকবে বিশাল ক্যাথ, 3-এর ডিফেন্স, 3টে সেন্টার ব্যাক, সেটা থাকবে আনোয়ার আলী, হেক্টর ডিউস্টার, শুভাশিস বোস। দুটো সাইড ব্যাক, সেটা থাকবে মানবীর লিস্টন। ডিফেন্সিভ মিডফিল্ড হচ্ছে দীপক টাংরি অথবা অভিষেক সূর্যবংশী, এবং দুটো সেন্ট্রাল মিডফিল্ডার, সেটা থাকবে থাপা এবং কাউকো, এবং দুটো সেন্টার ফরওয়ার্ড, একটা থাকবে ডিমি পেড্রাটস আর একটা থাকবে জেসন কামিংস। তো জেসন কামিংসকে কিন্তু 90 মিনিট খেলতে হবে, স্ট্রেংথ বাঁচিয়ে রাখতে হবে জেসন কামিংসকে।
তো এটা হবে মোহনবাগানের স্ট্র্যাটেজি, এবং মোহনবাগানকে জিততে গেলে কিন্তু এই স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে হবে, এবং অবশ্যই মোহনবাগানকে কিন্তু সেট পিস দিয়েও গোল আনতে হবে। তবে সমস্ত দিক কিন্তু মোহনবাগানের দিকে ঝুঁকে আছে, তাই আমি মোহনবাগানের সঙ্গেই যাচ্ছি যে এই ম্যাচটা কিন্তু ফাইনালটা মোহনবাগানের জেতার সম্ভাবনা কিন্তু 70-30, এটা আমার প্রেডিকশান। তো আপনার কি মনে হয় আজকের ম্যাচটা কে জিতবে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং বন্ধুরা চ্যানেলটি তারা নতুন আছেন সবাইকে অনুরোধ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।